গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে রান্না পুজো, আর কালকে পান্তা খাবো, তার জন্য রান্না চলছে। কি হলো আসি এখন দাদু এগুলো কুটে দিয়ে গেছে গাইস। আজ রান্না পুজো সব রান্না বান্না হচ্ছে প্রচুর। এই যে এখানে হয়েছে আলু ভাজা, কাঁচকলা ভাজা, কুমড়ো ভাজা, আর আলু ভাজা এখনো চলছে। আর এখানে পায়েসটা বসিয়েছে। আমাদের কুক চলছে চলছে রান্না চলছে। আরও রান্না হবে, চচ্চড়ি হবে তাই না? চচ্চড়ি হবে, হ্যাঁ। দেখো পটল ভাজা হবে, করলা ভাজা হবে, বেগুন ভাজা, নারকেল ভাজা, চিচিঙ্গে ভাজা, মাছ ভাজা, অনেক কিছু রান্না এখনো বাকি আছে। তো রান্না হতে আমাদের প্রায় 2 দিন বেজেই যাবে। দেখা যাক কত পিঠে হবে। পিঠে হবে এখনো, দেখা যাক নাড়ু হবে। তারপর এই যে মা আর দিদির ছোটো মেয়ে মিলে করে দিয়েছিল আনন্দ নাড়ুর গোল গোলগুলো আর কি মেখে। তো আমি সেগুলো এখন সাদা তেলে ভেজে নিচ্ছি। আর আমার জামাইবাবু দেখো এদিকে চলে এসছে, সব মাছ টাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। জামাইবাবু মাছগুলো ভেজে নেবে, আর এদিকে আমি আনন্দ নাড়ুগুলো ভেজে নিচ্ছি। আর দেখো মালপোর ব্যাটার রেডি, মালপো তৈরি করা হবে। আমার জামাইবাবু কিন্তু ভীষণ ভালো রান্না করে, জামাইবাবু রান্না করতে ভালোবাসে। তো জামাইবাবু আমাদেরকে একটু হেল্প করে দিচ্ছিল। হ্যাঁ, আর এদিকে মাছ ভাজা চলছে, আমার ওদিকে বান্নারও চলছে। এই যে আরেকজন খাচ্ছি, দেখো ইনি খেতেই ব্যস্ত, খালি কাজ নেই, খালি খেতে ব্যস্ত। ওটা আমার বড়দি আর মা। তো কিছু মনে করো না, ওরভাবে বললাম আমি ইয়ার্কি মেরেই বললাম দিদিকে। দেখলাম না দিদি হাসছিল। আর রাতে খাবো বলে এদিকে দেখো মা কিন্তু পিঠে পায়েসগুলো বের করে নিচ্ছে। এগুলো বারবার বের করা যাবে না, যা বের করার একসাথে বের করে নিতে হবে। আর এদিকে দিদিও ভাজাভুজিগুলো সব বের করে নিয়েছে। প্রথমে দিচ্ছে জামাইবাবু, বাবা আর আমাকে খেতে দিচ্ছে। আর এই আজকে কিন্তু বড়দি আমাদের সবাইকে রাত্রেবেলা খেতে দিয়েছে। আর দিদি 2 মেয়ে ওরা গেছিলো, বড়দির বড় যার বলেছিল রাতে খেতে, তো ওদের বাড়ি খেতে গেছে। আর কালকে আবার দুপুরবেলা ছোটো যা বলে গেছে খাওয়ার জন্য, তাই। আর এই রাতের খাওয়াটা কিন্তু দারুণ লাগে। গরম ভাতে ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু তো সবসময় ভালো লাগে, কিন্তু আজকে রাতের খাওয়াটা যেন একটু যেন অন্য ধরনের হয়। মনে হয় যেন কী খাচ্ছি আমি বুঝতেই পারি না, এত সুন্দর লাগে খেতে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমি খেয়ে নিই। ভাত খাবার পর নিয়ে নিচ্ছি একটা ভাজা পিঠে, একটা বান্নারু, একটু নারকেলের ছাই, আর নিয়ে নিচ্ছি একটু পায়েস। তো এগুলো খেয়ে নেবো। আজকের মতো খাওয়া এখানেই মোটামুটি কমপ্লিট। পেটটা পুরো ফেটে যাবে, এত খেয়েছি। তো চলো। আর দেখো কাল সকালে এখানে উনুন পুজো হয়েছিল। দেখো মনসা ডাল দিয়েছিল, শামলা দিয়েছিল, শাপলা, আর উলু গাছ হয় না, ওই দিয়েছিল। আর দেখো সকালবেলা ডাল চচ্চড়িটা কত শুকনো হয়ে গেছে। ডাল চচ্চড়ি, ভাজা ভুজি, আমি সব সাজিয়ে ফটো তুলেছি। তারপর সবাইকে এক এক করে খেতে দিচ্ছি। আর হ্যাঁ, কালকে তো বলতে ভুলেই গেছিলাম, চিংড়ি মাছ ভাজাও তো হয়েছে। আর দেখো বান্নারগুলো, আনন্দ নাড়ুগুলো কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো এবার সবাইকে খেতে দেবো এক এক করে। আর সকালে সবাইকে কিন্তু আমিই খেতে দিয়েছি। আর তারপর দিদিদের নিচে দোকানে পুজো হয়েছিল, ও ননদের মেয়ে এসে প্রসাদ দিয়ে গেল। তাই প্রসাদগুলো রেখে দেবো, এখন খাবো না, এখন পান্তা ভাত খেতে বসে গেছি। কারণ সকালে পান্তা ভাত না খেলে দুপুরে আবার তার ওখানে গিয়ে খেতে পারবো না। ছোটো বৌদি অনেকবার করে বলে গেছিলো যেতে, তার জন্য সকাল সকাল ঘরের পান্তাটা খেয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য। আর দুপুরবেলা ছোটো বৌদিদের বাড়িতে গিয়ে একটু পান্তাও খেয়ে নিয়েছিলাম। আর ওরাও পায়েস নারকেলের ছাই করেছিল, কিন্তু আমি ছবি তুলতে ভুলে গেছি, সরি। তো চলো
আবারও খেয়ে নিই পান্তা দুপুরে। টাটা।